আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 60 পেজের একটি ছক পূরণ করা শিখব। এখানে লেখা রয়েছে আমার মানসিক চাপের প্রভাব। আমরা এই ছকটি পূরণ করব, তার জন্য আমরা কিছু দিক নির্দেশনা দেখে আসি। এখানে লেখা আছে মানসিক চাপ কি খারাপ? আমরা কি খেয়াল করেছি সকালে যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন খুব সচেতন থাকি, আগে আগে প্রস্তুতি নেই যেন দেরি না হয়ে যায়। তখন এক ধরনের মানসিক চাপ হয়, উদ্বিগ্ন বোধ করি এইভাবে যে স্কুলে পৌঁছাতে যদি দেরি হয়ে যায় তাহলে সকালের সমাবেশে অংশগ্রহণ করতে পারবো না। এই সময় আমাদের মানসিক চাপ হয় বলেই কিন্তু আমরা সময় হাতে নিয়ে এমনভাবে বের হই যেন দেরি না হয়। আবার কোনো বিষয় উপস্থাপন করার দায়িত্ব পেলে কারো কারো মানসিক চাপ হয়, তাই আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিজেকে প্রস্তুত করি। কখনো প্রয়োজন হলে অন্যদের কাছ থেকে পরামর্শ নেই যাতে আমি প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারি। এভাবে মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফলাফল পেতে এবং এমন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাহলে এবার আমরা একটু দেখে নেই। শিক্ষার্থীরা, আমরা এখন এই ছকটি পূরণ করব। লক্ষ্য করো, আমি এখানে লিখে রাখছি আমার মানসিক চাপের প্রভাব, পরিস্থিতি, অনুভূতি, আচরণ, ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। পরীক্ষার সময় আমাদের অনুভূতি হচ্ছে চিন্তা, উদ্বিগ্নতা এবং উত্তেজনা। আমাদের আচরণ থাকে ভালো করে পড়াশোনা করি। ইতিবাচক প্রভাব, ভালো ফলাফল করি এবং এখানে কোনো নেতিবাচক প্রভাব নেই। এরপর যখন স্কুলে যেতে দেরি হয় তখন আমাদের অনুভূতি কাজ করে ভয়, অস্বস্তি এবং বিরক্তি, এবং আমাদের আচরণ থাকে ভয়ে ভয়ে স্কুলে প্রবেশ করা। এক্ষেত্রে ইতিবাচক প্রভাব হচ্ছে পরবর্তীতে যথাসময় স্কুলে পৌঁছানোর চেষ্টা করি, এবং নেতিবাচক প্রভাব হচ্ছে শাস্তির ভয়ে অস্বস্তির চরমে পৌঁছায়। এরপর 3 নাম্বার, মোবাইলে আসক্ত। এখানে আমাদের অনুভূতি হচ্ছে রোমাঞ্চিত, উত্তেজনা। এক্ষেত্রে আমাদের আচরণ হবে হাতে যেন পুরো বিশ্ব পেলাম এমন মনে হয়। এক্ষেত্রে ইতিবাচক প্রভাব হলো অনেক অজানা জিনিস জানা যায়, এবং নেতিবাচক প্রভাব হচ্ছে মোবাইলে আসক্তির ফলে সময় অপচয় হয়, যার ফলে পড়াশোনার অনেক ক্ষতি হয়। এরপর 4 নাম্বার হচ্ছে সহপাঠীদের সাথে মারামারি। এক্ষেত্রে আমাদের অনুভূতি হচ্ছে ভয়, অস্বস্তি বোধ। আমাদের আচরণ হবে বাসায় এসে চুপ থাকা, অসুস্থের অভিনয় করা। এক্ষেত্রে আমাদের ইতিবাচক প্রভাব দাঁড়াবে নিজের ভুল বুঝতে পারা। নেতিবাচক প্রভাব হবে বাসার সব কিছু কঠোরভাবে মেনে চলা ও প্রশ্নের সম্মুখীন হওয়া। এরপর 5 নাম্বার, পরিবারে কলহ। আমাদের অনুভূতি হচ্ছে ভয়, উত্তেজনা। এখানে আমাদের চিন্তা ভাবনা হবে ভয় কাজ করে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করা। এখানে কোনো ইতিবাচক প্রভাব নেই, এবং নেতিবাচক প্রভাব হচ্ছে নিজেকে একাকী ও অনিরাপদ মনে করা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে পূরণ করা শিখেছো। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা 61 থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।